আসসালামু আলাইকুম। আমি কাজী শওকত। আজকে মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটি কবিতা নিয়ে আবৃত্তি করব। কেন আবৃত্তি করছি? শাহজাদপুরের মানুষ মূলত যেটা আমরা জানি এবং দেখছি যে আমরা রবীন্দ্র কাছারি বাড়ির পাদদেশে বড় হয়ে উঠেছি। শাহজাদপুরের একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আমাদের পূর্বপুরুষরা এখানে আবৃত্তি, গান, যাত্রা, নাটক এগুলো নিয়ে সারা পৃথিবীতেই, বিশেষ করে এই উপমহাদেশের অনেক জায়গাতে চষে বেরিয়েছেন। এজন্যেই মূলত আমাদের মধ্যেও একটা সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছে। এখানে একটা সাংস্কৃতিক আবহ আছে এবং সেটার হাওয়াটা আমাদের গায়েও লেগেছে। আরেকটি বিষয় আমরা দেখেছি শাহজাদপুর নিয়ে আমরা আরেকটু গর্ব করি, যেটা নিয়ে সেটি হচ্ছে যে তাপস শ্রেষ্ঠ অলি হজরত মখদুম শাহদৌলা তার মাজার শরীফ এখানে আছে। দেশ বিদেশের অনেক মানুষ শাহজাদপুরে আসেন। রবীন্দ্র কাছারি বাড়িতেও শাহজাদপুরে দেশ বিদেশের অনেক মানুষ আসেন এবং সেটাকে কেন্দ্র করে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সব মিলে শাহজাদপুরের মানুষ হিসেবে আমি সত্যি গর্বিত। আর মূলত এই গর্ব থেকেই আমাদের কবিতা, ভালোবাসা, আবৃত্তির প্রতি ভালোবাসা জন্ম নেয়া, গানের প্রতি, নাটকের প্রতি ভালোবাসার জন্ম হওয়া। যাই হোক, আমি আবৃত্তি দিয়ে শুরু করছি, তারপরে আমি আবার কথা বলবো আপনাদের সামনে। আমি প্রথমেই খুবই পরিচিত একটি কবিতা, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। অনেক আগে করেছিলাম কবিতাটি, দীর্ঘদিন করা নেই। আজকে কেন যেন মনে হলো কবিতাটি আরেকবার একটু পড়ি, চেষ্টা করছি আমি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার স্টাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকের রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী হারায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। আমার খুবই পছন্দের মূলত কবিতা ছিল এটি, আমি আবৃত্তি করে শোনালাম। মূলত এই আবৃত্তিটিও বনলতা সেন আমাদের পূর্বপুরুষের অনেকের কাছ থেকে শুনতে পেয়েছিলাম কবিতাটি। ওইখান থেকে আসলে কবিতাটার প্রতি ভালোবাসার জন্ম হওয়া বনলতা সেন। সেই জায়গা থেকেই কবিতাটা করলাম। কিছু ভুল ত্রুটি হয়তো বা ঠিক থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবৃত্তি করছি। এবারে একটু আমি স্বাধীনতার কাছে যাব।
শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি এবং তার অনেক কবিতাই আমাদের অমর সম্পদ। সেরকম তার একটি পরিচিত কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা। অনেক ধন্যবাদ জানাচ্ছি কবিতা শোনার জন্যে। মূলত কবিতা তো আসলে শ্রোতার খুবই অভাব। আমরা আসলে চেষ্টা করছি কবিতা ভালো লাগা থেকেই করি। আর ওই যে আগেই বললাম যে সাজাদপুরের মানুষ কবিতা কেমন করে আমাদের মূলত অস্থিমজ্জার সঙ্গে ঢুকে পড়েছে, হয়তোবা হতে পারে এমন। আমাদের এখানে প্রফেসর নাসিমউদ্দিন মালিথা স্যার ছিলেন, আমাদের এখানে হয়তোবা হতে পারে তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। আমরা নুরুল ইসলাম স্যার, ভাইস প্রিন্সিপাল নামে যিনি পরিচিত, মঞ্জুলা ম্যাডাম, তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। আরও আমাদের বড় ভাইরা যারা কবিতা লিখতেন তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আসলে কবিতা করছি, আমরা করার চেষ্টা করছি। আসলে হয় কি না বলতে পারবো না, এই সাজাদপুরের কারণেই আসলে করছি। এখন ভুল ত্রুটি যদি থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবারে কাজী নজরুল ইসলামের একটি কবিতা করব, সাম্যবাদী কবিতাটি। সাম্যবাদী কবিতাটি হয়তোবা খুব
ধীর লয়ে আমি করার চেষ্টা করছি সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ জানাচ্ছি। এটি গেল কাজী নজরুল ইসলামের একটি কবিতা। এখন মূলত বোধহয় 3টি কবিতা আমি করেছি। এখন আমি বিশ্বকবি রবীন্দ্রনাথের এই জায়গায় বসে সেটা আমি একটু পরেই করি। আমি নির্মলেন্দু গুণের অত্যন্ত পঠিত একটি কবিতা, আমি মূলত আমাকে দেখেই বলতে হবে, এই কবিতাটা আমি অনেক দিন আগে করেছিলাম, পরে এর ভিতরে আর কখনো পাঠ করা হয়নি। আমি একটু চেষ্টা করছি, দেখি হয় কি না, একটু চেষ্টা করছি, শুনবেন অবশ্যই। নির্মলেন্দু গুণের হুলিয়া কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলাম। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন, মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি। অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সেই একই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা।
আমি কতদিন পরে গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর, শোঁ শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটি। টিনের চাল থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটি লাউডুগি উত্তপ্ত দুপুরকে তার লকলকে জিভ দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে, যেন সবখানি শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শিয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়। আমাকে দেখেই পালালো একজন গন্ধ শুঁকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো, যেমন পুলিশ সমেত চেকার তেজগাঁয় আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ, ৬২-র ঝড়ে ভেঙে যাওয়া অশোক। একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা। অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারত এর ছায়ায়। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এ গাছের ছায়ায় লুকিয়েছিলাম। সেই বাসন্তী, আহা, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে শব্দ করে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভেতরে সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলুম। সেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলুম। মা আমাকে ক্রন্দন সিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন। আমি ঘরের ভেতরে তাকালুম, দেখলুম দুঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল সেখানে লেনিন, বাবার জমা খরচের পাশে কার্ল মার্কস। আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করেছে ক্রুপস্কায়ের ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরছেন। সন্ধ্যায় মহকুমা থেকে ফিরবেন বাবা, তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমাধব থেকে আসবে ন্যাপকর্মী ইয়াসিন। 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক কষ্ট হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর। আমাদের ভবিষ্যৎ কি? আইয়ুব খান এখন কোথায়? শেখ মুজিব কি ভুল করছেন? আমার নামে আর কতদিন এরকম হুলিয়া ঝুলবে? আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভেতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই বুঝি না। ধন্যবাদ। আসলে মূলত অনেক একটু বড় কবিতাই ছিল, এই জন্য বড় কবিতার কারণেই আসলে ওইভাবে পড়ে ওঠা হয়নি। অনেক দিন পরে করলাম কবিতাটা, এই জন্য পুরোটাই আমাকে প্রায় দেখে বলতে হয়েছে, স্মৃতি থেকে হয়তো ওইভাবে ধরা যায়নি। তো শাহজাদপুরের পক্ষ থেকে আমি আসলে আপনাদের সামনে হাজির হয়েছি। শাহজাদপুরের কথাটা তো কিছুটা বলাই হয়েছে, বিশেষ করে বিশেষ যে দিকগুলো, প্রধানত যে দিকগুলো ছিল আমি বলার চেষ্টা করেছি। আমি যে কারণে শাহজাদপুরের মানুষ আমরা গর্ববোধ করি, বিশ্বকবি শাহজাদপুরে এসেছিলেন 1890 থেকে, আমরা যেটা জানি 1890 থেকে 1897 সালের মধ্যে তিনি কয়েকটি বার এসেছিলেন। তখন তিনি যুবক। তিনি এখানে অনেকগুলো
রচনা করেছেন, যেগুলো আমাদের বাংলা সাহিত্যের অমর সম্পদ হিসেবে আছেন। ছোট গল্প, কাব্য, তারপরে ছিন্নপত্রে, এগুলো সবই তিনি করেছিলেন। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পঠিত একটি কবিতা পরিচয়, এই কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করছি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মিত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ।